আপনার কি মনে হয় না আমরা জীবনের একটি লুকানো ধাঁধার মধ্যে আটকে আছি? প্রতিদিন আমরা ছুটে চলেছি, কিন্তু গন্তব্য কোথায় তা আমরা অনেকেই জানি না। আমরা ভাবি জীবনে অর্থ, প্রতিপত্তি আর সাফল্য অর্জন করলেই বুঝি আমরা সুখী হব। কিন্তু এই সব কিছু পাওয়ার পরেও কেন আমাদের মনে এক গভীর শূন্যতা অনুভূত হয়? কেন রাতের গভীরে একাকিত্ব আমাদের গ্রাস করে? এর কারণ হলো আমরা জীবনের আসল উদ্দেশ্য ভুলে গেছি। আমরা এমন এক রেসে দৌড়াচ্ছি যার শেষই নেই, যেখানে জেতার পরেও মনে হয় আমরা কিছু একটা হারিয়ে ফেলেছি। আমরা আল্লাহর জন্য নয়, নিজেদের খেয়াল খুশির জন্য জীবনযাপন করছি। আমরা ভুলে গেছি যে আমাদের এই জীবনটা আল্লাহর দেয়া এক আমানত, আর এই আমানত আমরা কোথায় ব্যয় করছি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আর আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা আল জারিয়া আয়াত 56। এই একটি আয়াত আমাদের জীবনের সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়। আমাদের জীবনের উদ্দেশ্য শুধু পার্থিব সাফল্য নয়, বরং আল্লাহর ইবাদত। ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়। ইবাদত মানে হলো জীবনের প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা। আপনার পড়াশোনা, আপনার চাকরি, আপনার ব্যবসা, আপনার পরিবারের প্রতি ভালোবাসা, সব কিছুই যদি আল্লাহর জন্য হয়, তবেই আপনার জীবন পরিপূর্ণতা পাবে। যখন আপনার জীবনের প্রতিটি কাজ আল্লাহর জন্য হবে, তখন আপনার মনে এক অপার্থিব শান্তি আসবে, যা কোনো পার্থিব অর্জন দিতে পারে না। হতাশার দেয়াল ভেঙে নতুন শুরুর খোঁজ। আচ্ছা, আপনার জীবনের কোন এক সময় কি এমন পরিস্থিতি এসেছে যেখানে মনে হয়েছে দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে? হাসি থেমে গেছে, স্বপ্ন ভেঙে গেছে, আর বুকটা ভারী হয়ে গেছে। মনে হয়েছে আর পারছি না, এখানেই শেষ। কিন্তু এটাই আসলে শেষ নয়, এটাই আসলে নতুন শুরুর দরজা। আপনি হয়তো ভাবছেন, কেন আপনার সাথে বারবার এমন হচ্ছে? চাকরি হারিয়েছেন, ব্যবসায় লস খেয়েছেন, অথবা যাকে সবচেয়ে ভালোবাসতেন সে আপনাকে ছেড়ে গেছে। মনে হচ্ছে আল্লাহ আপনাকে ভুলে গেছেন। না, আল্লাহ কখনো ভুলে যান না। আল্লাহ বলেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, অর্থাৎ আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। মনে রাখবেন, দুঃখ মানে শাস্তি না, বরং আপনার ইমানের পরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার ইমান যত বড় তার পরীক্ষা তত বড়। তাহলে বুঝতে পারছেন, আজকের কষ্টই আসলে আপনার ইমানকে শক্তিশালী করছে। এই পৃথিবীর কারো উপর ভরসা করলে আপনি ভেঙে পড়বেন, কারণ মানুষ সীমাবদ্ধ। কিন্তু আপনি যদি আল্লাহর উপর ভরসা করেন, তাহলে অসম্ভবও সম্ভব হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, অর্থাৎ যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। কখনো কি খেয়াল করেছেন, সবচেয়ে অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে, সবচেয়ে ভারী বৃষ্টির পরেই রমধনু দেখা যায়? তেমনি আপনার জীবনের সবচেয়ে বড় কষ্টের পরেই আসবে সবচেয়ে বড় সুখ। আপনি আজ ভেঙে পড়েছেন, সমস্যা নেই, কিন্তু পড়ে গিয়ে যদি বসে থাকেন তাহলে হারবেন। আজ উঠে দাঁড়ান, নতুন করে শুরু করুন, কারণ ব্যর্থতা মানে শেষ নয়, বরং ব্যর্থতা মানে নতুনভাবে চেষ্টা করার সুযোগ। আপনি ভাবছেন আপনি একা? না, আপনি একা নন। যখন পুরো দুনিয়া আপনাকে ছেড়ে যায়, তখনও আল্লাহ বলেন, আনা মাআকুম, অর্থাৎ আমি তোমাদের সাথে আছি। তাই বলছি, হাল ছেড়ো না। কষ্ট আসবেই, পরীক্ষা আসবেই, কিন্তু মনে রেখো, যদি তুমি ধৈর্য ধরো আর আল্লাহর উপর ভরসা রাখো, তাহলে তুমি হেরে যেতে পারো না। আল্লাহর পথে ফেরা হারানো জীবনকে খুঁজে পাওয়ার এক নতুন দিগন্ত। আপনি জীবনের যে পথেই থাকুন না কেন, আল্লাহর কাছে ফিরে আসার দরজা সব সময় খোলা। আল্লাহর রহমত তার ক্রোধের ওপর বিজয়ী, তাই কখনো নিরাশ হবেন না। আপনার জীবনের যত ভুল, যত গুনাহ, সব কিছুর জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। শুধু মুখে নয়, অন্তর থেকে অনুতপ্ত হন, এবং ভবিষ্যতে সেই ভুলগুলো আর না করার দৃঢ় প্রতিজ্ঞা করুন। আপনার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি কাজে আল্লাহকে স্মরণ করুন। কোরআনে আল্লাহ বলেছেন, আর আল্লাহর স্মরণে অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা আর-রাদ আয়াত 28। যখন আপনি আল্লাহকে স্মরণ করবেন, তখন আপনার মন শান্ত হবে, শয়তানের প্রলোভন দুর্বল হয়ে যাবে। কোরআন হলো আল্লাহর দেওয়া এক পূর্ণাঙ্গ জীবন বিধান, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন হলো সেই বিধানের বাস্তব প্রতিচ্ছবি। যখনই কোনো দ্বিধা বা সমস্যায় পড়বেন,
কোরআন ও সুন্নাহর শরণাপন্ন হন। এখানেই পাবেন আপনার সব সমস্যার সমাধান। আপনার বন্ধু বান্ধব, আপনার চারপাশের মানুষ, এরাই আপনার জীবনের গতিপথ নির্ধারণে বড় ভূমিকা পালন করে। এমন সঙ্গ নির্বাচন করুন যারা আপনাকে আল্লাহর পথে চলতে অনুপ্রাণিত করবে, আপনার ঈমানকে শক্তিশালী করবে। আজ রাতেই নামাজে দাঁড়ান, একটু কানুন আল্লাহর সামনে, বলার চেষ্টা করুন, হে আল্লাহ, আমি ক্লান্ত, তুমি ছাড়া আমার আর কেউ নেই। বিশ্বাস করুন, এরপর আপনার ভেতরে এমন শান্তি আসবে যেটা দুনিয়ার কোনো কিছুতেই পাবেন না। জীবনের শেষ এবং চিরন্তন শান্তির খোঁজ। আপনার জীবনের সময় সীমিত, এই জীবন একটি যাত্রাপথ মাত্র। আমাদের আসল ঠিকানা হলো জান্নাত, আল্লাহর প্রিয় জান্নাত। কিন্তু সেই জান্নাতে পৌঁছানোর পথ এই দুনিয়া থেকেই তৈরি করতে হবে। মৃত্যু একটি অবশ্যম্ভাবী সত্য। যেদিন আমরা এই পৃথিবী ছেড়ে যাব, সেদিন আমাদের সাথে শুধু আমাদের আমলগুলোই যাবে। আমাদের অর্থ, সম্পদ, খ্যাতি কিছুই কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন, যেদিন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, তবে যে ব্যক্তি আল্লাহর কাছে বিশুদ্ধ অন্তর নিয়ে আসবে। সূরা আশ-শুআরা আয়াত 88-89। আজই ডিসিশন নিন, আপনি কি এই ক্ষণস্থায়ী দুনিয়ার মোহে হারিয়ে যাবেন, নাকি চিরস্থায়ী জান্নাতের পথে নিজেকে পরিচালিত করবেন? আপনার জীবন আপনার হাতে, এই আমানত আপনার। এটিকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের কাজে লাগান। তাই মনে রাখবেন, জীবন যতই কঠিন হোক না কেন, আল্লাহর রহমত সব সময় বড়। মানুষ না বুঝলেও আল্লাহ সব জানেন। কোনো কষ্ট স্থায়ী না, আজকের দুঃখই হবে আগামী দিনের শক্তি। তাহলে উঠে দাঁড়ান, লড়াই করুন, আল্লাহকে ডাকুন, কারণ যেদিন আপনি সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করবেন, সেদিন পৃথিবীর কোনো শক্তিই আপনাকে থামাতে পারবে না। একটি নতুন অধ্যায়ের সূচনা, দ্য ব্রাইট ওয়ে। আর এই নতুন গল্পের যাত্রা শুরুর আগে আপনাদের কাছে একটি কথা বলার আছে। আপনারা অনেকেই হয়তো জানেন, আমাদের এই চ্যানেলটার নাম আগে ছিল নূর স্পর্শ। অনেক তাড়াহুড়োর মধ্যে নামটা দেওয়া হয়েছিল, কারণ তখন আমাদের হাতে বেশি সময় ছিল না। কিন্তু আমি সবসময় অনুভব করেছি, এই নামটা আমাদের আসল উদ্দেশ্যকে সম্পূর্ণভাবে ফুটিয়ে তুলতে পারছে না। আমি অনেক গভীরভাবে চিন্তা করেছি, আর আল্লাহর উপর ভরসা রেখে একটি নতুন নাম খুঁজে পেয়েছি, দ্য ব্রাইট ওয়ে। কারণ আমাদের এই পথ চলা শুধু ইতিবাচক চিন্তা নিয়ে নয়, বরং জীবনের সঠিক পথ খুঁজে বের করার জন্য। সেই পথ যা আমাদের রবের কাছাকাছি নিয়ে যায়, যা আমাদের মনকে শান্ত করে, আর যা আমাদের জীবনের প্রতিটি ভুলকে সঠিক সিদ্ধান্তে বদলে দেয়। এই নামটা আমার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা, যেটা আমি সারা জীবন ধরে রাখতে চাই। তাই আশা করি আপনারা আমাদের এই নতুন যাত্রায় আমাদের পাশে থাকবেন, যেভাবে সবসময় ছিলেন। দ্য ব্রাইট ওয়ের সঙ্গে যুক্ত হয়ে আপনারাও আপনাদের জীবনের সঠিক পথ খুঁজে পাবেন, ইনশাআল্লাহ।